আজকে বলছি এটা সরি, ভুল হয়ে গেছে, আমি কখনো করবো না। দাঁড়িয়ে কান ধরে সরি বলো। কতবার উঠবস করবো? উঠবস করতে পারো, জাস্ট কান ধরে দাঁড়িয়ে থেকে সরি বলো, যার ঝগড়া করবে না কখনো। আমি আর কখনো ঝগড়া করবো না, সরি। তোমার রাগ লাগছে? আমি তুই না মাথা টিপি করলে এটা চেয়ে করবি না? যে কখনো ঝগড়া করে সরি বলো না কেন? ভুল হয়ে গেছে তো আমার, বল না আমার ভুল হয়ে গেছে। ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, আর তোমরা হচ্ছে শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে আমার মানে মেকআপ দেখে বুঝতে পারছো আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে। আজকে মূলত অঙ্কিতার সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে। রাগারাগি হওয়ার পর ওর ফ্রেন্ডের বাড়িতে চলে গেছে, মানে ওর বান্ধবীর বাড়িতে, আর আমিও বেরিয়েছিলাম ওর সঙ্গে রাগ করে। তো এখন আমি বাড়ি এসে দেখি যে ও বাড়িতে এখনও আসেনি। আমার মাথায় একটা সঙ্গে সঙ্গে প্ল্যানিং চলে এলো যে একটা প্র্যাঙ্ক করে ফেলি ওর উপর। সেটা কি করা যায়, সেটা হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, আর এই হচ্ছে আমার হাল অবস্থা। ঠিক আছে, সো এটার উপর প্র্যাঙ্কটা করছি, জানি না কী হবে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। সো চলো স্টার্ট করছি। তো গাইজ, আমার দিক থেকে মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি। এবার হচ্ছে ওকে ফোন করার পালা। ওকে ফোন করে বলতে হবে যে তাড়াতাড়ি বাড়িতে আয়, আমার অবস্থা বেশি একটা ভালো নয়। ঠিক আছে, তারপরেও আসবে তো শিওর, কারণ এভাবে বললে পরে যে কেউ আসবে, আসার পর কি হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার, ওর রিয়াকশান কি হয়। ঠিক আছে, যদি আজকেও মারধর করে না তাহলে এটা বুঝে নেবে যে আমাকে ভালোবাসে না। এই অবস্থা দেখার পরে যদি মারধর করে আজকে, আমি একটু ঠিকঠাক করে বসে নিই। আমার ফোনটা কোথায়? কোথায় তুই? একটু তাড়াতাড়ি বাড়ি আসবি? আয় না, অবস্থা বেশি একটা ভালো নয়, একটু তাড়াতাড়ি আসবি? তুই আয় না একটু তাড়াতাড়ি, আমি বলতে পারছি না। তুই আয়, এসে কথা হবে। সো গাইজ, ওকে ফোন করে ফেলেছে, ও নাকি বাড়ির মানে কাছাকাছি চলে এসছে। ঠিক আছে, এই মুহূর্তে আমার কলটাও দিয়েছে, তো দেখা যাক কতক্ষণে করে ঢুকে। আমার সে অব্দি স্টেজ হয়ে বসে থাকতে হবে। কি হয়েছে রে তোর? হ্যাঁ, আর বলিস না। এটা কি হলো? এটা কি হয়েছে শাওন? অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কি করে? এ বাপরে, মাথাটা কত রে! এটা হাতে কি করে? হাতে কি হয়েছে? লেগেছে, রাস্তায় পড়ে গেছি। সেলাই টেলাই পড়েছে নাকি? মাথায় সেলাই লেগেছে। এই বাবা, কি হবে এবারে? এরকম করে তোকে কে বোঝাতে বলেছিল বাইরে? আরে তোর সঙ্গে রাগারাগি করলাম না, রাগারাগি করে ভালো লাগছিল না। তোকে তুই রাগারাগি করলি, ভাল লাগছিল না, তুই চলে গেলি, আমিও চলে গেলাম। তুই চলে গেছিস বলি না, পরে আমি ভাবলাম যে আমি আর কি করবো, আমিও যাই একটু বাইরে থেকে আসি গিয়ে। আর বাইরে গিয়ে আমার হয়ে গেল। কি করে হলো সেটা তো বল। এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, তার পেছন দিক দিয়ে এসে বাইক লাগিয়ে দিল, আর আমি উপর হয়ে পড়ে গেলাম। অন্যমনস্ক হয়ে হাঁটছিলি কেন? বুঝলাম না, অন্যমনস্ক কিসের? আমি রাস্তা দিয়ে মন দিয়ে হাঁটতে হয় না, পুরো ধ্যানটা রাস্তা দিয়ে হাঁটতে না। কি করেছিস বলতো এটা? দিয়ে তোকে কি হসপিটালে নিয়ে গেলে ভাবে? তোমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম একটা ফ্রেন্ডকে, ও এসে নিয়ে গেল। একটু জল দিবি, খাবো। ইস, কি অবস্থা করেছে রে! জল বাইরে থেকে নিয়ে আসতে হবে, এখানে নেই তো। নিয়ে একটু জল। কি
করেছিস এগুলো বলতো? হাত পা আমার কাঁপছে শুনে। এনে এই কি করেছিস তুই? আমি খুলে দিই, দাঁড়া। খাইয়ে দেবো? খাইয়ে দি। হয়েছে? আর একটু খাবি? এগুলো কি করলি তুই? একটুখানি তুই বল, একটুখানি সাবধানে হাঁটা যেত না? তোর জন্য তো হয়েছে এটা। আমার জন্য কেন আমাকে দোষ দিয়ে দিচ্ছিস বল? আমি ঝগড়াটা তো দুজনে মিলে হয়েছে, আমিও তো বেরিয়েছি বলতো। আমি বেরিয়েছি, তুই বেরিয়ে গেলি কেন? তুই কি করবো একা একা এখানে? তুই এরকম এ বাবা, কি দাঁড়া এটা। আরে বাবা, আমি যতই বেরোই, আমি এমনি এমনি রাগ করে বেরোইনি। আমি নিজের সবসময় আমাকে বকাবাধ্য করিস। কথাটা শোন, আমি বাড়ির জিনিসই আনতে গেছি তো, আমি তো এমনি বেরিয়ে যাইনি বল। আমি তোর সাথে ঝগড়া হয়েছে মানছি, তুই তো এমনি এমনি বেরিয়ে গেলি। আমি তো বাড়ির জিনিস আনতে গেছিলাম তোর জন্য। তুই তো আমাকে সেটা বলে যাস না যে বাড়ির জিনিস। এবার মানুষ কি রাগ করে থাকলে তোকে বলে যাবে যে আমি এটা আনতে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। ইস রে, কিভাবে কি করে দিল রে, লাগছে। এ বাবা, কতটা অনেকটা কেটে গেছে না? অনেকটা। সেলাই পড়েছে নাকি? এখানে না, এখানে লেগেছে সেলাই। কটা সেলাই পড়েছে ওখানে? 2-3টে লেগেছে মনে হয়। মা, আমার জন্য তোর এরকম হয়ে গেল আজকে? তোর জন্য কেন হবে? হয়ে গেছে, ভাগ্যে ছিল। না, তো এটা আমার জন্যই হয়ে গেল রে। আমি এরকম ঝগড়া যদি না করতাম তাহলে তো এটা হতো না। এই কটা চলে রে, খুব ব্যথা লাগছে মাথাটা। ধরবে না। তুমি কেন করো এমন বলো তো আমার সঙ্গে? আমি তো এরকম করতে চাইনি বা ঝগড়া তো দুজনের মাঝে হয়েছিল, ওটা হয়েছে। আমি তো এমনি এমনি ঘর থেকে বেরিয়ে যাইনি। আমি তো বেরিয়েছি, তোমার কিছু জিনিসও আনা হলো, ঝগড়ার মুডে বেরিয়ে গেছি, এটাই তো। কিন্তু তুমি এমনি এমনি কেন? কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? রাস্তায় হয়েছে। কোথায় হবে? রাস্তাতে তো হয়েছে বানছি, কিন্তু কোন জায়গাতে হয়েছে? বড়বাজারের দিকে। ছি, আমার খুব খারাপ লাগছে রে। তোমার আমার মধ্যে কোনো খারাপ লাগার নেই, থাকলে এভাবে কেউ ঝগড়া করতো না অনর্থক ব্যাপার নিয়ে। আমি তো ঝগড়া তুইও করেছিস, নাই তো করতে পারতে বলো? তুমি করতে না পারতে না? তুমি তো নাই করতে পারতে, তাই না? তুমি কেন করলে? শুরু করিনি, শুরু তুমি করেছো। অলওয়েজ তুমি সবসময় ঝগড়া শুরু করো। তুমি ঝগড়া করে কখনো সরিও বলো না। এবার ঝগড়ার মুডে কেউ সরি বলে? তুমি নিজে বলো, তুমি কখনো নিজে বলো? হ্যাঁ, কখনো বলো তুমি কখনো সরি? আজকে তো তুমি করছো কেন? এটা আবার কোনো কথা হলো নাকি? তুই করো, এখন তুমি করা শুরু করে দিয়েছো না? না, মরে গেলে ভালো হতো। একদম বাজে কথা বলবি না। এ কতটা কেটে গেছে রে। এবার মেডিসিন কিছু দিয়েছে ডক্টর? মেডিসিন পাঠিয়েছি, নিয়ে আসতে গেছে। কে নিয়ে আসতে গেছে? বন্ধটাই। কতটা কেটে ফেললি তুই, অনেকটা কেটে গেছে। তোমার সঙ্গে আমার কথা বলাই উচিত না, জানো তো? তোমার ভীষণ রাগ ধরছে আমার। বেশি কথা বলিস না, দেখ ঝামেলার মধ্যে কি হবে বলতো? এই পুরোনো কথাগুলো আর বলে লাভ আছে? পুরোনো কথা বলে লাভ কি? সব সময় তোমার জন্য আমার রাগটা কি করছিস এটা? তুই এটা করিস না, আমার উপর রাগ করে এমনটা এতটা ভালো নয়। দেখ, এরকম কেন করছিস? তোমাকে না আমার কেন সহ্য হচ্ছে না। এরকম করো না প্লিজ। ছাড়ো এরকম বলো না। আমার দিব্যি বলো যে এরকম খুলে ফেলবে না, বলো। খুলবো না, ছাড়ো। ঠিক আছে, কিন্তু মেয়েটা কিভাবে, মানে কি কোনো মেয়ে এসে ভ্যান এসে নাকি? না বাইকে এসে কি বললাম তো। মাথাতে কিছু মনে থাকছে না আমার এসব দেখে। ভগবান, আমার জন্য তো এরকম হয়ে গেল আজকে। ঝগড়া আমি কখনো ঝগড়া করবো না, যেমন
এটা তুমি সবসময় বলে যে কখনো ঝগড়া করবে না, কিন্তু অলওয়েজ ঝগড়া করো তুমি। আমি কখনো করবো না, তুই দেখ না আমি আর কখনো করবো না, বিশ্বাস কর। ভীষণ ব্যথা করছে। কোনখানে ব্যথা করছে বল? কপাল, মাথাটা। আমি তো মাথাটা ব্যথা করবে, মেডিসিন তো খেলে তবে কমবে, তো মেডিসিন খেতে হবে, মেডিসিন খেতে হবে রে। এখানে এখানে যে মাথাটা ভাববো একটু টিপে দেবো, তাও হবে না। কি হচ্ছে? এই গা তো গরম হয়ে গেছে পুরো, গরম গরম লাগছে কেন এরকম? জ্বর আসছে নাকি তোর? এইরকম পড়ে যাচ্ছে কেন? হ্যাঁ কি মাথা, আচ্ছা মাথাটা কোনো স্ক্যান ট্যান করেছিস? কিছু করিস নি? কি মা তাহলে এরকম স্ক্যান না করলে এরকম হয়ে গেল? ডক্টর ছেড়ে দিল? কি বলেছে ডক্টর? কোনো ক্ষতি হয়নি তো? প্রাইমারি ট্রিটমেন্ট হয়েছে, এখানে স্ক্যানিং করার মতো ইয়ে ছিল না। করতে হবে? জানি না আমি। এটা জানি না, কিন্তু ডক্টর দেখাতে হবে তো। তো কি মেডিসিন তাহলে? কি ডক্টর, কি মেডিসিন, ওটা কি খাবি তাহলে? এই হ্যাঁ ডাক্তারখানে তুই চল তাহলে, এখন ভালো করে ডাক্তার দেখাবো। এটা হয়নি, একটু যাবি নাকি? আজকের দিনটা না গিয়ে কালকে তাহলে চল, কারণ আজকে তোর ইনজুরিটা বেশি। হ্যাঁ আজকের ইনজুরিটা বেশি তো। কি শুবি? হ্যাঁ শুবি? ভালো লাগছে না। কি করবি? আমি কি করবো আমি বুঝতে পারছি না তো। ভগবান কি করবো আমি এবারে? কেন বললি দে এমন এরকম ভাবে একটুখানি ধ্যান দিয়ে ইয়ে করে না বলতো? কি হচ্ছে আমাকে অসুবিধাটা একটু বল না, কি হচ্ছে বল? মাথাটা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? খুব ব্যথা করছে? তাহলে কি মেডিসিন ডক্টরকে ফোন করবো একবার? হ্যাঁ আমাদের বাড়ির ডক্টরকে ফোন করবো একবার, আমি ডাকি। তোমার রাগ লাগছে? আমি তুই না মাথা টিপি করলে এটা চেয়ে করবি না? যে কখনো ঝগড়া করে সরি বলো না কেন? ভুল হয়ে গেছে তো আমার, বল না আমার ভুল হয়ে গেছে তো, এরকম কেন করছিস? তুমি সরি বলো। সরি, আমি তো পা ছুঁয়ে বলছি, পা ছুঁয়ে বলছি এটা সরি, খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। দাঁড়িয়ে কান ধরে সরি বলো। আমি দেখ এরকম করে বলছি, আমাকে আগে বল সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে আমাকে কান ধরে সরি বলো। ভালো লাগছে আমার, তাড়াতাড়ি কান ধরে সরি বলো। সত্যি করে তাহলে আর কখনো রুম করে বেরোবি না তো তাহলে? সত্যি সত্যি। কতবার উঠবোস করবো? উঠবস করতে পারো, জাস্ট কান ধরে দাঁড়িয়ে থেকে সরি বলো, যার ঝগড়া করবে না কখনো। আমি আর কখনো ঝগড়া করবো না, সরি। সত্যি তো? হ্যাঁ সত্যি তো? সত্যি তো? আর ঝগড়া করবি না তো? এটা বলছিস কেন? হ্যাঁ এটা খুলছি কেন? এমনি খুলছি, এমনি খুলছি। প্র্যাঙ্ক করে দিয়েছে আমার সাথে। তুই কান ধরে বলেছিস ঝগড়া করবি না? সত্যি করে ঝগড়া করবো আমি এখন। সব বুকের ভেতরটা, তুই আমার বুকের ভেতরটা একবার দেখ, তুই কি করলি? থাক না, দেখতে হবে না। দেখি দেখি। একটা চাষ ভগবান, সেই মা শুরু করলি? তুই এটা কেন করলি বল? কেন কেন কি করলাম আমি? তোকে মারাই ভালো, তোকে মারাই ভালো। আর করবি বল? এটা আর কখনো করবি বল? বল বল আর কখনো করবি বল? একদম পুরো WWF এর মতো তোকে আমি মারবো এবারে করে। বল একটু আর কখনো বল, আর কখনো তোর কি মারবো? খারাপ লেগেছিল আমার এই অবস্থা দেখে? খারাপ লেগেছিল মানেটা কি? আমি নিজেকে কিরকম আমার লাগছিল, একটা মনে হচ্ছে সব থেকে পাপি আমি, দোষী আমি, এরকম মনে হচ্ছে। আর কখনো করবি বল? এটা বল কখনো করবি? না, এটা তো তোর ঝাঁকুনিটা মাথাটা এমন ঝুলেছে, করবো না বলতে চাইছিলাম, তোর ঝাঁকুনিতে মাথাটা এরকম হাসুচক ঝুলে গেছে। বাবারে, উপরে উঠে বস। তুই এগুলো কি লাগিয়েছিস? এগুলো যাই লাগাই, এগুলো ব্লাড। ব্লাড? ব্লাড এভাবে পাওয়া যায় না। হ্যাঁ। আমাকে সত্যি কথা বল, কি লাগিয়েছিস এটা? আরে কুকুরের ব্লাড এগুলো। বল না। আগের কথা আগে ওইটা বাদ দে, তুই কিন্তু কান ধরে সরি বলে সব পা ধরে সরি, আর ঝগড়া করবি না। তুই আমার পা ধরে সরি বলে বাড়ি যে তুই কখনো আমার সাথে ঝগড়া করবি কেন? না। তুই এরকম আমার সাথে প্র্যাঙ্ক করবি না, বল বল কোনোদিন আমার সাথে এরকম প্র্যাঙ্ক করবি না। তোর কি মাথা খারাপ? করবি? বলো আমি আমার বড় তো কি হয়েছে? তুই এটা প্র্যাঙ্কটা করে ঠিক করিস।
তুই এটা তুই প্র্যাঙ্কটা করে তুই ঠিক করলি না। কি প্র্যাঙ্কটা করে ঠিক করলাম না? তুই প্র্যাঙ্কটা করে আমাকে তুই ঠিক করিস। তা আসছিস বল, তুই একটু কান্না করছিলি। সত্যি আমি অ্যাক্সিডেন্ট করে আসলাম? এরকম বলিস না, দেখ এটা এই কথাগুলো বলা ঠিক নয়, এগুলো অপশগুন কথা, এগুলো বলতে নেই। তুই যে রেডিও চলে গেলি তোর বান্ধবীর সঙ্গে? আমি তো বাড়ির জন্য শপিং করতে গেছি। আমি দেখ রেগে গেছি মানে এমনটা নয় যে আমি চলে গেছি ঘুরতে। আমি বাড়ির জন্য দেখলাম যে কিছু কেনাকাটা আছে, যাই করে আসি। আর আমি যখন তোকে ফোন করেছিলাম তুই তখন মানে আসছিলি বাড়ির দিকে? হ্যাঁ, তখন মোটামুটি আমার শপিং হয়ে গেছে, আমি বাড়ির দিকেই আসছি। প্ল্যানিংটা মাথায় এসেছিল খুব দারুণ আমার, বল? তুই একদম ভালো ছেলে নয়। আমি ভালো ছেলেই, আমি ভালো ছেলেই, ঠিক আছে? কখনো সরি বলিস না তো, আজকে তাই আমি সরিটা বলানোর জন্য এটা করেছি। তুই আমার পা ধরে ছুঁয়ে আগে সরিটা বল যে তুই আর কোনোদিন এই টাইপের প্র্যাঙ্ক করবি না, তাহলে আমার মাথা ছুঁয়ে। আচ্ছা ঠিক আছে, মাথা ছুঁয়ে বলতে হবে না, প্র্যাঙ্কটা শেষ করতে হবে, ঠিক আছে? না বসো বসো। এটা জানিস, তুই জানিস এগুলো করতে না, এগুলো করলে সত্যিকারে হয়ে যায়, মা বলে এগুলো নাটক করতে নেই। ও আচ্ছা ঠিক আছে, আর করবো না, ঠিক আছে? বুবলি কি হলো? একটা জন হবে এগুলো লাগ কি এগুলো কি? যাই হোক, ভালো কিছু, খারাপ কিছু না। সো গাইস, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। ও অলরেডি প্র্যাঙ্ক হয়ে গেছে, আর এখন ওকে দিয়ে সরিও বলিয়ে দিয়েছি, মানে বলিয়ে নিয়েছি, কারণ ও কখনোই ঝগড়া করে সরি বলতে চায় না। তো আজকে তোমাদের সামনেও দেখলে কিভাবে কান ধরে পা ধরে সরি বললো, আর এটাই আমার সাকসেস। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।